চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের প্রথম দিনে ছোট বড় ৮০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নদীর সদরঘাট থেকে শুরু হওয়া এই অভিযানে গুড়িয়ে দেওয়া হয়েছে ছাপড়া থেকে শুরু করে বহুতল ভবনও। ৩টি ধাপে কর্ণফুলীর দুই পাড়ে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে প্রশাসন। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন জানিয়েছেন, হুমকি দেওয়া সত্ত্বেও এই অভিযান অব্যাহত থাকবে। চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন। কর্ণফুলী নদী বাঁচাতে নদীর দুই তীর দখল করে গড়ে ওঠা 2181টি স্থাপনা উচ্ছেদে 2016 সালে 16 আগস্ট প্রশাসনকে নির্দেশ দেয় হাইকোর্ট। তবে অর্থ বরাদ্দ না পাওয়া সহ নানা জটিলতায় এতদিন সেই নির্দেশনা বাস্তবায়ন না হলেও সোমবার সকাল থেকে কর্ণফুলীর দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে জেলা প্রশাসন। প্রথম দিন নদীর সদরঘাটের উত্তরপাড়া এলাকা থেকে বারিক বিল্ডিং পর্যন্ত ছোট বড় মিলিয়ে 80টি স্থাপনা উচ্ছেদ করা হয়। পতেঙ্গা ভূমি অফিসে সহকারী কমিশনার তাহমিলুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তহিদুল ইসলামের নেতৃত্বে চলছে এই উচ্ছেদ অভিযান। জেলা প্রশাসনের সঙ্গে এই অভিযানে অংশ নেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ, ফায়ার সার্ভিস, কর্ণফুলী ঘাস কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ এবং র্যাবও পুলিশ। সরকারের সকল মহল থেকে আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি এবং সকলের সহযোগিতায় কিন্তু এই কার্যক্রমটি পরিচালনা হচ্ছে। বারিক বিল্ডিং পর্যন্ত যে এরিয়া আছে প্রায় 10 একর জায়গায় আনুমানিক 200 স্থাপনা এখানে উচ্ছেদ করা হবে। এদিকে সোমবার দুপুরে উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। প্রভাবশালীদের কাছ থেকে হুমকি পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এই অভিযান চলবে। উচ্ছেদকারী ম্যাজিস্ট্রেট যারা তাদেরকে হুমকি দিয়েছে, কিন্তু আমরা সেই হুমকিতে আমরা বিচলিত নই। কোনো প্রভাবশালীর কাছে আমরা মাথা নত করব না। এদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হওয়ায় খুশি স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ। তবে উচ্ছেদের পর আবার যেন দখল না হয় সেদিকে দৃষ্টি রাখার দাবি তাদের। এই নদীকে যদি আপনার ড্রেসিং করেন, এদেরকেও যদি মুক্ত রাখা যায় তাহলে আমরা অনেক দুর্যোগ থেকে আমরা রক্ষা পাই। উচ্ছেদ হওয়ার পর যেন পুনরায় দখল হয়ে যেতে না পারে সেই দিকে যেন কর্তৃপক্ষের দৃষ্টি থাকে। যেই জন্য সরকার পদক্ষেপ নিয়েছে, এটা বাস্তবায়ন যেন ঠিকভাবে থাকে। দখলমুক্ত করার পর কর্ণফুলী নাব্যতা ফিরিয়ে আনা ও তীরের সৌন্দর্য বর্ধন করার মতো বিষয়ে পরিকল্পনা চলছে বলে জানিয়েছে প্রশাসন। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।